মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে তখন ওই প্রশ্নকারীকে শয়তানে সহযোগিতা করে। নাস্তিকরা নাস্তিক হয় কিভাবে? বিভিন্নভাবে ওরা আল্লাহকে দলিলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে আল্লাহকে খুঁজতে চায়। যখন দলিল আর প্রমাণ আর যুক্তির মাধ্যমে আল্লাহকে খুঁজতে যায় তখন শয়তানে তার মাথার মধ্যে যাইয়া ওরে এমন এমন যুক্তি শিখাই দেয় যেই যুক্তির সামনে আলেম ওলামা টিকতে পারে না, লাস্টে সে আল্লাহকে খুঁজে পায় না। আর যদি আল্লাহকে অরিজিনাল পাওয়ারই নিয়ত করে তাহলে অত দলিল পরসার দরকার নাই। আমি ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি এতটুকু ভেবে দেখো, তুমি একটা দিন ছিলে না, বেশি দিন আগে না। এখানে যারা বসা আছেন সব কয়জন মিলে, বয়সী আর কম বয়সী যারাই আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ থেকে 100 বছর আগে এই জায়গা যারাই আছি, বয়সী কম বয়সী, আমাদের 100 বছর আগে, আজকে থেকে 100 বছর আগে আমাদের কাহারও কোনো নামগন্ধ ছিল? আবার চ্যালেঞ্জ করে বলি আগামী 100 বছর পরে কাহারও কোনো নামগন্ধ থাকবে? তো ছিলাম না, আসলাম, থাকবো না, এই কামটা কে করলো? কে করলো? কে করছে? কে করবে? হাজার में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। बुर्गदार अख्तान सब्जो दर नजरे होशियार, हर वरा के दफ्तरिस्त मारिफाते किरदगार। গাছের মধ্যে খবর নিয়ে দেখো, ও জায়গা আমার আল্লাহর কুদরত লুকায়িত। মাটি থেকে 2টা গাছের রস নেয়, সব গাছেই নেয়, আমি 2টা গাছ টার্গেট করছি। সমস্ত গাছের রস পায় কোন জায়গা থেকে? মাটি থেকে রস নেয়। এক এক গাছের ভিতরে এক এক রঙের ফল হয়, একই নামের ফল, বিভিন্ন কালার আর বিভিন্ন স্বাদ আর বিভিন্ন গ্রান হয়। আম নামে ফলটা, গাছও একই রকম দেখতে দেখা যায়, এক এক গাছের এক এক রকম আম, এক এক আমের এক এক স্বাদ, ঠিক না? 2টা গাছকে আমি টার্গেট করেছি, 2টা গাছই মাটির থেকে রস নেয়। একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় গেলে লবণ হয়ে যায়। আর একটা গাছের রস গোড়ায় থাকলে লবণ, আগায় যাইয়ে মিষ্টি হয়ে যায়। খেজুর গাছের রস মাটির থেকে টাইনি নিয়ে আগায় নিয়ে মিষ্টি বানায়, গোড়ার রস লবণ। আর আখের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় যাইয়ে লবণ হইয়া যায়। আখের কোন জায়গার রস মিঠিয়া? গোড়ার রস মিঠে বেশি না, আগার রস লবণ। খেজুর গাছের রস গোড়া কাটে দেখেন, শিকড় কাটবেন দেখবেন হালকা হালকা কসকস রস একটু বেরোয়, জিভে দিয়ে দেখবেন লবণ। ওই খেজুর গাছে গোড়ার থেকে টাইনা আগায় নিয়ে মিষ্টি বানায়, খেজুর গাছের আগায় নিয়ে মিঠা বানায়, আখের গোড়ায় রেখে মিষ্টি মিঠা বানায়। এই 2 রকম তরতিব দেনেওয়ালা দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানীদের ক্ষমতার নয়, এটা কোনো রাজা বাদশাদের ক্ষমতা নয়। এই জায়গা যেই ক্ষমতা প্রয়োগ করে সেই ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একেবারে অন্তর থেকে
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলেই জবান খুলে একবার দুরূদে ইব্রাহিমী পড়ে নেব। আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। পড়নেওয়ালার আমল নামা থেকে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিবেন। এক্ষুনি আবার নতুন করে 10টি নেকিও লিখে দিবেন। জান্নাতের মধ্যে অসংখ্য মর্তবা থেকে 10টি মর্তবাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। এই ফজিলত সেই পাবে যেই পড়বে, আর একজনের পড়া শুনলে এই ফজিলত নেই। হুজুর বলেন, মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। সকলে পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী দারুল উলুম সুগাঁও কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, গোপালগঞ্জের অত্যন্ত মকবুল এবং পরিপাটি সবচেয়ে ভালো বিদ্যাপীঠ কওমি মাদ্রাসা ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর হাফেজ মাওলানা মুফতি কারি ইসমাইল কাতারি হাফিজাহুল্লাহ। মাহফিলে থাকবেন আমাদের প্রাণপ্রিয় কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দুইটা দামি দিক আজকের মাহফিলের জন্য। একটা হলো জুমার রাত, সারাটা রাতই বড় ফজিলতপূর্ণ রাত, বরকতময় রাত। আর একটা হলো মাগরিবের পরে বয়ান করা ও শোনার সুন্নতি টাইম। মকসুদপুর থানা সদরের লাখ ও লাখ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যবান রাত্রের মূল্যবান সময়টার মূল্য দিয়ে আমাদেরকেই পছন্দ করেছেন আসার ও বসার জন্য। এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। যুবক, তোমরা যারা প্যান্ডেলের দক্ষিণ পাশে ভ্যানে উসই বসে আছো, তোমাদের দিকে আমার খুব নজর যাচ্ছে। যদি তোমাদের মাঠে বসতে মনে না চায় তাহলে ভিতরে যাও, ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। আর যদি বসতে ভালো লাগে তাহলে বসে পড়ো। এই ছাত্ররা, মাদ্রাসার ছাত্র হাঁটাহাঁটি করবে না, সামনে ক্লিয়ার রাখবে। बंदाए इश्क शुदी तरके नसब कुंजमी के दरी राह फुलान इब्ने फुला चीज़े निस्त। আল্লাহর আশিক বান্দা হতে হবে কোন বংশের, কোন গোত্রের, কত বড় মিয়ার ছেলে, এইটা দেখার বিষয় না।
বড় মিয়ার ছেলে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম, বড় মিয়া ওই পাশে কথা কয়, ওরা এই জায়গাতে যে ওই দ্বারে কথা কয়। এরা শিক্ষিত ছেলে পেলে, দেখলাম যে এরা ভালোই মনে হলো, লেখাপড়া জানে। তারপরে যে এই পর্দার আড়াল যে কথা বলো না, তোমরা ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, তোমরা বোঝো না এই কাপড়ের ওই পাশে গেলে কি কথার আওয়াজ এধারে আসে না? কাপড় কি ইট দিয়ে বানানো নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমে সানি, আমাদের প্রথম পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। বাবা কওয়া দরকার নেই, আব্বাজি আদম। বাবা তো হিন্দুরা কয়, আব্বাজি আদম আলাইহিস সালাম। এ কথা আমরা একমত না? ডারউইন সহ অন্যান্য অনেক বুদ্ধিজীবী আছে, তাদের পূর্বপুরুষের নাম বান্দর। আমরা বান্দরের থেকে সৃষ্টি, আর আমাদের সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে মানব জাতির আগমন। বিশ্বাস না হলে একটা আয়াত পড়ে শোনাই। কোরআন শরীফের উপরে তার কোনো অভিযোগ নাই, একেবারে ফ্রেশ থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, তোমরা ভয় পাও তোমাদের রবকে। ইয়া আইয়ুহান নাস, এটা শুধু মুসলমানদের জন্য না, ডাকটা শুধু মোমেনদের জন্য না, গোটা মানব জাতির জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান যারা আছে সকলকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার রবকে। কাকে? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে। কোন রবকে? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদের সকলকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি? ব্যক্তিরা খুঁজতে গেলে আর কেউ না, ওই ব্যক্তিরা একমাত্র আদম আলাইহিস সালাম। আমার লজিং এর পাশে এক হিন্দু ভদ্রলোক ছিল, নাম ছিল খেপু মশাই, হিন্দু বুড়ো মানুষ। এসে আমার কাছে বসতেন। তো যদিও উনি হিন্দু, তবে উনি আমাকে অনেক ভালোবাসতেন। এসে খুব ভালো ভালো জ্ঞানের কথা আমাকে বলতেন, আর আমি ওনার কাছ থেকে শিখতাম। বয়সী মানুষ, সালখুর্দা মানুষ, শিখতাম অনেক কথা। তো ওনার সব শিক্ষার ভিতর দিয়ে উনি আমাকে বুঝাইতে চাইতেন যে তোমরা যাকে আল্লাহ বলো আমরা তাকে ভগবান বলি, এটা বুঝাইতে চাইতেন। এর চাইতে বেশি বুঝাইতে চাইতেন যে ভগবান তো সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমরা দুনিয়ায় আসছি যাদের মিডিয়ায় মাধ্যমে, তারা হলো আমাদের গুরু। তো ভগবানের চাইতে গুরুর দাম বেশি, এইটা উনি বুঝাইতেছেন। অনেক যুক্তি দিয়ে বুঝাইতেন যে ভগবানের চেয়ে গুরুর দাম বেশি। এই জন্য আমরা ভগবানের চেয়ে গুরু শ্রদ্ধা বেশি করি। আমি শুনি, বুড়ো মানুষ, প্রতিবাদ করিনি, আমার তো অন্তরে ঢোকে না। আমি তো পুরো হাদিস পড়ে জানি, যা জানা দরকার। ছাত্র বয়সী সুষমা সাহেবেকায় জালালাইন পড়ি সেই সময়। তা আমি একদিন চিন্তা করলাম যে ওনার এই আকীদা থেকে, উনি ওনার ওই আকীদায় আমারে নেওয়ার চেষ্টা করে, তো ওনাকে ওই আকীদা থেকে ছুটোই আনা যায় নাকি? তা আমি একদিন ওনার অ্যাটাক করলাম, বললাম, জ্যাঠা, ওটা তো জ্যাঠা কয় বড় কাকারে। আমি বললাম, জ্যাঠা, এই গুরুকে মানে বর্তমান নগদ গুরুকে, নগদ গুরু আব্বা মা, কাজেই ভগবানের চাইতে আব্বা মা আমার কাছে বর্তমান শ্রদ্ধার পাত্র বেশি। আমি বললাম, ওই গুরুরে সৃষ্টি কর, ওই গুরুর আগের গুরুকে? কয় দাদা দাদি, নানা নানি। আমি এইভাবে পিছনের দিক ঠেলে নিতে লাগলাম ওনারা। নিতে 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 আমি চাইতেছি যে প্রথম গুরুটার নাম কোক, দেখি পারে নাকি। যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে শেষের দিকে আর পিছই না,
তো উনি যখন না পিছে আমি ওনারে বললাম যে সর্বপ্রথম একটা গুরু আছে না, যেই গুরুর থেকে মানব জাতি শুরু হয়েছে? বলে হ্যাঁ। তো সেই গুরুটাকে, সেই গুরু যিনি, তার নাম আমি জানি না, সেই গুরু যিনি তিনিও শ্রদ্ধা পাবেন। আমি বললাম ওই গুরু যদি দুনিয়ায় না আসতো তাহলে তো আমরা কেউ আসতাম না। তাহলেই বোঝো বাবা, তাহলে গুরুর কত দাম। আমি বললাম সেটা তো বুঝলাম, কিন্তু গুরুরে যিনি বানাইছেন তিনি যদি গুরুরে না বানাইতেন তাহলে আমার মতো আপনার মতো গরু কোন জায়গায় হচ্ছে? এই কইলেই উনি এই কাঁচা ভরি আসতো, ওই যে ধুতি ভরিয়া গোষ্ঠী অনেক সময় ধুতি খুলিয়ে যাচ্ছে, পুরো পারি বুড়ো 90-90 হবে বয়স, হুশ থাকতো না যে বাসায় ধুতি আছে কিনা। আমি যখন ওই জায়গা নিয়ে ঠেকাইতাম যে সর্বপ্রথম গুরুকে কে সৃষ্টি করেছে, ওই গুরু না হলে আমরা কেউ হতাম না। কাজে ওই গুরুর দাম বেশি না সৃষ্টিকর্তার দাম বেশি? এখানে যখন নিয়ে যাইতাম তখন উনি কইতো আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি, এই কইয়ে জাকি বেরিয়ে চলে যেত। এখানে গেলে শয়তান, উনি সহ শয়তানও ফেল। এতক্ষণ পর্যন্ত শয়তানে ওনাকে সহযোগিতা করে। কোরআন শরীফে আসছে وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে, মানুষ যখন, আমাদের যুবকরা খুব বুঝবাস না, ভালো একখান লাঠি নিয়ে, মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে তখন ওই প্রশ্নকারীকে শয়তানে সহযোগিতা করে। নাস্তিকরা নাস্তিক হয় কিভাবে? বিভিন্ন ভাবে ওরা আল্লাহকে দলিলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে আল্লাহকে খুঁজতে চায়। যখন দলিল আর প্রমাণ আর যুক্তির মাধ্যমে আল্লাহকে খুঁজতে যায় তখন শয়তানে তার মাথার মধ্যে যাইয়া ওরে এমন এমন যুক্তি শিখাই দেয় যেই যুক্তির সামনে আলেম ওলামা টিকতে পারে না, লাস্টে সে আল্লাহকে খুঁজে পায় না। আর যদি আল্লাহকে অরিজিনাল পাওয়ারই নিয়ত করে তাহলে অত দলিল প্রসাদ দরকার নাই। আমি ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি এতটুকু ভেবে দেখো, তুমি একটা দিন ছিলে না, বেশি দিন আগে না। এখানে যারা বসা আছেন সব কয়জন মিলে, বয়সী আর কম বয়সী যারাই আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ থেকে 100 বছর আগে এই জায়গা যারাই আছি, বয়সী কম বয়সী, আমাদের 100 বছর আগে, আজকে থেকে 100 বছর আগে আমাদের কাহারও কোনো নামগন্ধ ছিল? আবার চ্যালেঞ্জ করে বলি আগামী 100 বছর পরে কাহারও কোনো নামগন্ধ থাকবে? তো ছিলাম না, আসলাম, থাকবো না, এই কামটা কে করলো? কে করলো? কে করছে? কে করবে? सजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। बुर्गदार अख्तान सब्जो दर नजरे होशियार, हर वरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार। গাছের মধ্যে খবর নিয়ে দেখো, ও জায়গা আমার আল্লাহর কুদরত লুকায়িত। মাটি থেকে 2টা গাছের রস নেয়, সব গাছেই নেয়, আমি 2টা গাছ টার্গেট করছি। সমস্ত গাছের রস পায় কোন জায়গা থেকে? মাটি থেকে রস নেয়। এক এক গাছের ভিতরে এক এক রঙের ফল হয়, একই নামের ফল, বিভিন্ন কালার আর বিভিন্ন স্বাদ আর বিভিন্ন গ্রান হয়। আম নামে ফলটা, গাছও একই রকম দেখতে দেখা যায়, এক এক গাছের এক এক রকম আম, এক এক আমের এক এক স্বাদ, ঠিক না? 2টা গাছকে আমি টার্গেট করেছি, 2টা গাছই মাটির থেকে রস নেয়। একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় গেলে লবণ হয়ে যায়। আর একটা গাছের রস গোড়ায় থাকলে লবণ, আগায় যাইয়ে মিষ্টি হয়ে যায়। খেজুর গাছের রস মাটির থেকে টাইনি নিয়ে আগায় নিয়ে মিষ্টি বানায়, গুড়ার রস লবণ। আর আখের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় যাইয়ে লবণ হইয়া যায়। আখের কোন জায়গার রস মিঠিয়া? গুড়ার রস মিঠে বেশি না, আগার রস লবণ। খেজুর গাছের রস গোড়া কাইটে দেখেন
শিকড় কাটবেন, দেখবেন হালকা হালকা কসকস রস একটু বেরোয়, জিভে দিয়ে দেখবেন লবণ। ওই খেজুর গাছে গোড়ার থেকে টাইনা আগায় নিয়ে মিষ্টি বানায়, খেজুর গাছের আগায় নিয়ে মিঠা বানায়, আখের গোড়ায় রেখে মিষ্টি মিঠা বানায়। এই দুই রকম তরতিব দেনেওয়ালা দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানীদের ক্ষমতার নয়, এটা কোনো রাজা বাদশাদের ক্ষমতা নয়। এই জায়গা যেই ক্ষমতা প্রয়োগ করে সেই ক্ষমতার মালিক আমার আল্লাহ, ঠিক না? একই শৈল মাছ, বিলের শৈলীর এক স্বাদ, নদীর শৈল মাছের আলাদা স্বাদ। একই টাকি মাছ, বিলের টাকি মাছে এক স্বাদ, নদীর টাকি মাছে আলাদা স্বাদ। একই বাইলে মাছ, বিলের বাইলে মাছে এক স্বাদ, নদীর বাইলে মাছে আলাদা স্বাদ। ওরে নামেও ঠিক আছে, রঙ্গেও ঠিক আছে, সব কিছুতে ঠিক আছে। স্বাদের মধ্যে পাল্টাইয়া দেশে যে তিনি আমার রব আল্লাহ। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান, এর একটাও কি বলা যাবে যে আল্লাহ ছাড়া আর কাহারও দান? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে বানাই নিয়ে আসছে। আস্তে আস্তে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত, উনি চলে যাওয়ার পরে ওনার সন্তানদের মধ্যে আরো বেশ কিছুদিন চলে যাওয়ার পরে আল্লাহ পাক আরেকজন রাসূল পাঠাইলেন, নাম তার নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় দুনিয়ায় যথেষ্ট মানুষ হয়েছে, আর কাফের মুশরিকও শুরু হয়ে গেছে। নূহ না 7 সাল দাওয়াত মিনমুদ, নূহ না 7 সাল দাওয়াত মিনমুদ, দমবদম ইনকার কওমশমি ফজুদ। নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও আল্লাহ তোমার দেয়া দায়িত্ব আমি আমার উম্মতের মধ্যে বাস্তবায়ন করেছি। দিনেও দাওয়াত দিয়েছি, রাত্রেও দাওয়াত দেই। দিনে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় রেখে আসি, রাতের বেলা শুনি সেই দল আমার বাড়ির পাশে স্লোগান দিতে দিতে যায়, নূহ নবীর চামড়া তুলে নেব আমরা, নূহের চামড়া তুলে নেব আমরা। ঘরে থেকে বেরোয় দেখে যে কারা আমার বিপক্ষে স্লোগান দেয়, বেরোয় দেখে দিনে যাদেরকে কলেমা পড়াইছি তারাই সন্ধ্যেকালে কাফের হয়ে গেছে। দিন ভরে মোমেন, রাত ভরে কাফের। তাদেরকে যে বলে তোদেরকে কলেমা পড়াইলাম, তোদের কাফের বানাইলো কে? কোনো জবাব না দিয়ে বুড়ো মানুষটারে এবার আক্রমণ শুরু করে দেয়, পাথর মারা, কিল ঘুষি, মায়ের পিঠ শুরু করে। মায়ের খাইতে খাইতে 1000 বছর মায়ের খাইছে এই বুড়ো। আল্লাহ আবার মায়ের খেয়ে ঘরে যে কয়, আল্লাহ বেশি মার খাইছে, আজকে তো যার ক্ষমতা নাই। আল্লাহ কয় শুয়ে থাকার কোনো সুযোগ নাই, বের হও। রাতে বের হয়ে যেতে হবে দাওয়াত দিতে। আবার নূহ আলাইহিস সালাম অলসতাকে লাথি মাইরা ঘর থেকে বের হইয়া দাওয়াতের কাজ শুরু করেন। রাত্রে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায়, সকাল হইতে হইতে তারাই আবার বাড়ির কাছে এসে স্লোগান দেয়, নূহের চামড়া তুলে নেব আমরা। বের হয়ে জিজ্ঞেস করে, তোরা কারা? কয় আমরা রাতে কলেমা পড়েছিলাম তারা। তাই তোরা এরকম বেঈমান হলি কেন? কয় কেন? কথার জবাব দেওয়ার সুযোগ নাই, সামনে আসবা না, আসলেই মার খাওয়া। এমন করে দীর্ঘকাল মার খাওয়ার পরে অস্থির হয়ে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি কি দেখো না, তুমি কি দেখো না আমি বুড়ো মানুষটারা কি মাইডা মারলো? আমি জানি এদের বিচার তুমি করবা কিয়ামতের ময়দানে, তবে দুনিয়ায় চোখের সামনে একটু বিচার দেখতে মনে চায়। সমাজে আছে কিছু প্রভাবশালী প্রতাপশালী মানুষ, আছে না? সব জায়গায় দুর্বলদেরকে কচায় কচায় শাসন করে, শাসন করতে করতে দুঃশাসনও করে। জায়গা ঠেলিয়া সে জায়গায় একটা কিছু করে বসে, আছে না? এরা অন্যায় অত্যাচার করে। সমাজে যারা দুর্বল তারা তাদের প্রতিবাদ করতে পারে না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে রাতের বেলা। ফাঁকে ফাঁকে একটু কয়, আল্লাহ বিচার তো তুমি কিয়ামতে করবা, চোখের সামনে একটু দেখতে পারলি ভাল থাকতো, শয়তানদের একটা ঠ্যাং ভেঙ্গি যেত, ওরে পুলিশি ধরে নিয়ে যেত। এত মানুষের পুলিশি নিলে শয়তানটারে নেয় না কেন?
আখেরাতে বিচার হবে এ বিশ্বাস আছে, কিন্তু চোখের সামনে কিছু গাইগুতো দেখতে মনে চায়, চাই কি চাই না? আপনারও চাই, আমারও চাই। তো নূহ আলাইহিস সালাম তো মানুষ, উনারও চায়। তো উনি এই মাইটের খাইয়া আল্লাহ পাক সান্ত্বনা দিলেন যে ওদের বিচার হবে একদিন, আমি ধরবো, যেদিন ধরবো তুমি শুনে নাও। যুবক, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন তোমার রব কেউরে ধরে চায়, সে তার হাত থেকে ছুটে যেতে পারে। আমি যেদিন ধরবো সেদিন ছুটে যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার তো ধৈর্য মানাচ্ছে না, এই যে নগদ যে মাইদুর গুলো দিল, এর একটা নগদ বিচার আমার দেখতে মনে চায়। আল্লাহ কয়, কি দেখতে চাও বল, তুমি বলো। নূহ আলাইহিস সালাম বলেন, রাব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কাফেরদের বংশের একটা ঘর যদি বাংলাদেশে না থাকে, সাফ করে ফেলবা, সারা দুনিয়ায় থাকতে পারবে না। কারণ ইন্নাকা ইনতাযারহুম, যদি এই বংশের একটা থাকে তাহলে ইউদিল্লু ইবাদাক, পরবর্তী জেনারেশন যারা হবে ওই এক শয়তান দুনিয়াটারে জ্বালাই খাবে, একটাও রাখবা না। আল্লাহ কয়, নূহ তুমি বলো কোন ধরনের বিচার করবো? কয়, আল্লাহ তা তো তোমার শিখাই দেবো না, তুমি আসমানের আল্লাহ, আসমানি বিচারই করো। আল্লাহ পাক বললেন, সবগুলোরে এই জায়গা সুবই মারবো, কেমন হয়? কে মারবে? সুবই মারবে। কারণ থাকে চরের উপরে মরুভূমি, নদ নদী খাল বিল নাই, পানি বুনি নাই, সাঁতার কাটতে জানে না, শূন্য জায়গায় দিয়ে ঘুরে ফেরে একটু খায়। এরা যদি বেশি পানি দিয়ে চাপা দেওয়া হয় তাহলে সাঁতরাইতে পারবে না, মরে যাবে। কয় এদেরকে সবাই সুবই মারবো। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ কি পরিমাণ পানি দিবা? কয় যে ওই যদি পাহাড় দেখতেছো, আরবের সবচাইতে বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে 40 হাত পানি হবে, নিচের টুক তো ডুবেই যাবে, পাহাড়ের উপরে 40 হাত। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আমিও তো সাঁতরাতে পারি না, এই পানি হলে আমি কোয়ানে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যাইবা, তোমার জন্য একটা নৌকা হবে, নৌকায় উঠবা। আল্লাহ নৌকা কে বানাবে? কয় তুমি বানাবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার একটা স্ট্রাকচার, একটা নমুনা দিলেন, এইভাবে বানাবা। কিন্তু কাঠ পাবো কোন জায়গায়? আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, কাঠও হবে শাল কাঠ। কি কাঠ? সাধারণ মেহগনি মনি এই সমস্ত রেন্ডিমেন্ডি দিয়ে বানালে হবে না, শাল কাঠ দিয়ে বানাতে হবে। শাল কাঠ পানিতে ভালো থাকবে অনেক দিন, ভেঙ্গে ছুড়ে যাতে না যায়, মজবুত করে বানাবা শাল কাঠ দিয়ে। নূহ আলাইহিস সালাম লোক লাগাইলেন, দেখো ওনার যে কয়জন আছে ইমানদার, শাল কাঠ আছে কোন জায়গা? কোনো জায়গায় শাল কাঠ না পাইয়া জিবরিলের কাছে বললেন, তুমি যে কইলে শাল কাঠ দিয়ে নৌকো বানাইতে হবে, শাল কাঠ পাবো কোন জায়গায়? গাছ তো কোনো জায়গা নাই। জিবরাইল কয়, তুমি নৌকো বানাবা যে তারিখ, তার থেকে 20 বছর আগে আল্লাহর ওয়ার্ডারে আমি সাগরের পাড়ে একটা শাল গাছ এনে লাগাইছি, আসো গাছটা নিয়ে আসো। ওই শাল গাছ আনতে গেলেন, যাইয়া শাল গাছ কাটবে, ফড়বে, যাই দেখে শাল গাছটা এত বড় হয়েছে, এত বড় হয়েছে, তার মূল বডিতে ফাইরা 1,24,000 তক্তা বেরোইছে। ডালডুলি ফাইড়িয়ে তাই দিয়ে গুসা বা গুঁড়ো মুড়ো গোলই মোলই এইগুলো বানাতে কইছে, মূল বডিতে তক্তা। বানানো হলো বিশাল নৌকা। আল্লাহু আকবার। নৌকো বানানো কমপ্লিট। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ফুলক মানে নৌকা। এই নৌকো বানা আমার সামনে, আমি দেখবো, কোন জায়গা ভুল হলে আমি বলবো। এই নৌকার ইঞ্জিনিয়ার কে? জোর হলো না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নূহ আলাইহিস সালাম নিজেই বানাইছেন নৌকা। বানানো কমপ্লিট। এখন ওরা এসে হাসে আর স্যাদরায় কয়, একটু গোসলার আর বাড়ি বাইরে দামা ভরি একটা নৌকো বানাইতে গেছে সরকার বেটা কোথাকা। এই বাসবে কোন জায়গা? নূহ আলাইহিস সালাম কয়, দেও যে ওরা স্যাদরাচ্ছে, কি কয়, হাসতেছে। কতদিন পর যাইয়া এরপরে ক্রিমিনাল শয়তানের দল, শয়তানের তো কুবুদ্ধি দেয়, ওকে বুদ্ধি দিয়েছে যে ওই নূহ নবীর নৌকো ভাষার পানি আসবে। শয়তান তো জানে, ও জানে ওকে নৌকোয় পানি, নৌকো ভাসবে পানিতে, কিন্তু ও যে একা নৌকোয় উঠবে গোষ্ঠী শুদ্ধ, ওই উঠতে দিবি না, ওর আগে নৌকো ভরিয়া পায়খানা করে ডুবাইতে দিবি, তোরা পায়খানা কর। সবাই যাইয়া এই নৌকো ভরে পায়খানা করছে।
আর নূহ আলাইহিস সালাম একা, কয়জন মৌলবী মানুষ সাথে সাথে, বক্তব্যে কয়জন আছে, নুরানিতে কয়জন, এই নিয়ে এই দিয়ে কি ওরি এই দেশের এত মস্তানকে ঠেকাবে, সবাই চারিদিক দিয়ে করছে। এখন নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি এ কোন বিপদে ফেলাইলে, এই যদি পানি আইসেই যায় আমি নৌকো সাফ করবো না, নৌকোয় উঠবো, কোন তালার। আল্লাহ পাক বলেন তুমি দেখো নৌকো কারা সাফ করে। এই নৌকো যারা পায়খানা করছে আর যারা সমর্থন করছে তাদেরকে আল্লাহ তাআলা 2টে গজবে ধরছে। কয় গজব? 2 গজব। সপ্তাহ এই কয় বছর আগে করোনা আসলো না? করোনা আপনাদের বিশ্বাস কি আমি জানি না, করোনা কিচ্ছু না, জিরো, একেবারে একটা ব্ল্যাঙ্ক ফায়ার, একটা ফালতু কথা। এর চাইতে বড় গাঁজাখড়ি আন্তর্জাতিক কোনো ঘোষণা থাকতে পারে না। শুধুমাত্র জুজুবুড়ির ভয় দিয়ে মারছে। জুজুবুড়ির নামে একটা নাম শোনেন না, জুজুবুড়ি? আপনাকে গ্রামে কোনো বুড়ির নাম জুজুবুড়ি আছে? জীবন ভরে জুজুবুড়ির নাম শুনি, যেমন জুজুবুড়ি বলতে কেউ নাই, ওই রকম করোনা বলতে কেউ নাই। যদি তাই থাকতো তাহলে আমি প্রমাণ করে দেখাই দিক টাকা। এই করোনা সবচাইতে ধরতো আমাকে বক্তাকে। ওই সময় তো মাহফিল বাড়িটা বন্ধ করতে পারে নাই, আমরা মাহফিল করিয়ে ফেলেছি। আমার আগে 5 বক্তা এই মাইকে ওয়াজ করে গেছে। বছরে ওই সিজনে ধরেন 500 বক্তার সাথে ওয়াজ করছি, তার 5 জনেরই কি করোনা ছিল না? তো এই মাইকে ওয়াজ করে এর ভিতরে করোনা আটকাই দিয়ে গেছে, আমি আইসে আগে নাক দিয়ে টাইম দিয়ে ওর করোনাটা নিয়ে গেলাম। তা আমার তো হবে, আমি তো মরবো, আমার তো হলো না। স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসাগুলো খোলা ছিল, আর মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি। এই ইলিশ পাইলিং দিয়ে শোয়াইছে, ঠ্যাঙের মধ্যে পাও বড়ি দিয়ে কাট করে শোয়াইছে। একটার নাকের নিঃশেষ আর একটার নাক দিয়ে ধুয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবুও কে করোনা হয়নি। করোনা যদি হইতো তাহলে হুজুর তো সবচেয়ে সারা বাংলাদেশ ঘুরছি, কাহারও করে করোনা হয় নাই। এই ধোঁকা দিয়া, এই জুজুবুড়ির ভয় দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমে শয়তানরা কামাই করে গেছে। মাস্ক বেচিয়া, পিপি বেচিয়া, টিকা বেচিয়া, নানান প্রকার এগুলো বানাইয়া বিক্রি করিয়া কোটি কোটি টাকা আতায় নিয়ে গেছে। ফাঁকে কি হয়ে গেছে জানেন? ফাঁকে কি করে গেছে? এই টিকা যাদের দেশে এখন ডাক্তাররা বলতেছে হাজার হাজার মানুষের চর্মরোগে ধরছে। দাঁত, চুলকনি, খাইজনি, পাসরা, মাজা, পিঠ, তলপেট, এদিক ওদিক, আজাগা কুজাগা বুঝিয়ে যাচ্ছে, তাক সারেই না। ওষুধ খালি সারে, আবার 2 দিন পর আবার হয়।